অপারে থাকবেন, ভালো থাকেন, বন্ধু হয়ে থাকেন। আর এদিক নিয়ে খোঁচাখুচি করবেন, ঠ্যাং ভাঙ্গা বলা মা একেবারে ইনশাআল্লাহ। এদিক থেকে মানচিত্রের দিকে হাত বাড়াবেন, হাত কেটে গাছের সাথে জোড়াই দেব। এই যুবকের আধিপত্যবাদের মোকাবেলা করার জন্য প্রস্তুত আছেন? আমরা পৃথিবীর কোন আধিপত্যবাদকে ভয় পাই না। ভারত বন্ধু হিসাবে থাকতে চান, থাকেন। আর বাংলাদেশের প্রভু হতে চান, গত 4-5 দিন আপনারা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দেখেছেন আমার কৃষক ভাই আমদানি বাড়িয়ে গিয়েছে। বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি করবেন, 14 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে 7 সিস্টারকে টুকরা টুকরা করে দেওয়ার জন্য প্রস্তুত আছেন। অসংখ্য মসজিদ তারা ভেঙে দিচ্ছে, অসংখ্য মাদ্রাসা তারা ভেঙে দিচ্ছে, অসংখ্য মসজিদ মাদ্রাসা ভেঙে দিচ্ছে। হাজার হাজার মুসলমানকে 1947 সাল থেকে নিয়ে আজকে 2024 সাল পর্যন্ত এই দীর্ঘ সময় হাজার হাজার মুসলমানকে ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে হত্যা করা হয়েছে, মসজিদ ধ্বংস করা হয়েছে। এর বিপরীত আমাদের দুই পাশের আমাদের সাথে সীমান্তে থাকা দুটো রাষ্ট্রের কথা আমি বললাম। এর বিপরীত বাংলাদেশে দেখেন, মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি তারা হলো সংখ্যা লঘু। মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ, বাংলাদেশের হিন্দুরা তার চেয়ে বেশি নিরাপদ। এই দিন আর নাই, ওই দিন আর নাই, বুঝছেন? ওই দিন শেষ এখন। যে আপনি আওয়ামী লীগের আমল নাকি, যে আপনি মুসলমানদেরকে মাইনাস করে, ইসলামকে মাইনাস করে পাকড়ামি করবেন, হাড্ডি সুদা করে পাঠাবেন ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝেন, আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি। বাংলাদেশে ভয়েস অফ আমেরিকা বলেছে, আচ্ছা ভয়েস অফ আমেরিকা, প্রত্যেকের এক একটা জাতীয় পরিচয় থাকে, ন্যাশনাল পরিচয় থাকে। আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। বলেন, আমাদের জাতীয় পরিচয় আমরা, আমাদের জাতীয় পরিচয় যেহেতু আমরা মুসলিম, আমাদের জাতীয়তাবাদ হলো আমরা মুসলমান। বলেন, আমাদের জাতীয়তাবাদ হলো আমরা, আর আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। শুনেন, আমাদের জাতীয় পরিচয় বাঙালি কখনোই না। আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলাদেশি, বাঙালি না। বলেন, আমরা বাঙালি না, বাংলাদেশি। এটা আমাদের দেশীয় পরিচয়। কিন্তু আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। আমাদের বাংলাদেশি পরিচয় মুছে যেতে পারে, আমাদের সীমানা মুছে যেতে পারে, আমাদের মানচিত্র মুছে যেতে পারে, আমার প্রাণ বের হয়ে যেতে পারে, আমার উপর জুলুম আসতে পারে, অত্যাচার আসতে পারে, হামলা আসতে পারে, মামলা আসতে পারে, আমি গ্রাম ছাড়তে পারি, দেশ ছাড়তে পারি, পরিবার ছাড়তে পারি, কিন্তু ইসলাম ছাড়তে পারি না। ইসলাম ছাড়তে পারি না। তাহলে আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। দাদারা আপনাদেরকে শিখাবে আমার সোনার বাংলা। আমি তোমায় শুনেন, আমার সোনার বাংলা না, আমার সোনার বাংলাদেশ। বলেন, আমার সোনার বাংলাদেশ। এই যে আমাদের যে জাতীয় সঙ্গীত লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর, সে ছিল ব্রিটিশের দালাল। আমাদের জাতীয় কবি হলেন কাজী নজরুল ইসলাম। তিনি লিখেছিলেন সারা দেশ ছাড়বি কিনা, বল বলেছিলেন সারা দেশ ছাড়বি কিনা, না হলে কিলের চুটে হাড় করিব জল, মানে আড্ডি বাঙ্গালাম। আর রবীন্দ্রনাথ ঠাকুর ছিল ব্রিটিশের দালাল। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের মানুষ উন্নত হোক, বাংলাদেশের মানুষ শিক্ষিত হোক, বাংলাদেশের মানুষ জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাক, এটা রবীন্দ্রনাথ চায় নাই। এজন্য নবাব সলিমুল্লাহর দেওয়া জমিতে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে। ওই রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ হোক, এটা চায়নি। এ ধরনের প্রচন্ড বাংলাদেশ বিদ্বেষী ব্রিটিশের কোন দালালদের কবিতা, ওটা ভারতের দালালদের জাতীয় সঙ্গীত হতে পারে, আমাদের জাতীয় সঙ্গীত। ওই দালালদের কবিতা পরিবর্তন করার দরকার আছে না নাই? অন্তর্বর্তীকালীন সরকার আপনারা মানুষের রক্তের উপর এসেছেন। মানুষ
মানুষ জীবন দিয়ে রক্ত দিয়ে ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছে। সুতরাং যেই কবিতায় বাংলাদেশ নাই, যেই কবিতায় ৭১ আমার শহীদদের কথা নাই, যেই কবিতায় আমার ৯২% মুসলমানদের চেতনার কথা নাই, ওই কবিতা মুজিববাদীদের জাতীয় সঙ্গীত হতে পারে, ওই কবিতা ভারতের ৫টা গোলামদের জাতীয় সঙ্গীত হতে পারে, ৯২% মুসলমানদের জাতীয় সঙ্গীত হতে পারে না, পারে না, পারে না। আমরা মানি না, বলেন আমরা মানি না। বলেন ভারতের গোলামদের, উনি যে বলেছে আমার সোনার বাংলা, ও বলেছে ওমা, এই ওমা মানি তা কারা ডাকছে জান, ওমা মানি তার কালিমারে ডাকছে মূর্তিরে। আমরা ডাকবো একমাত্র কাকে? সুতরাং এই কবিতা আমাদের জাতীয় সঙ্গীত। বাংলাদেশের জন্য এর চেয়ে দুর্ভাগ্যের আর কোনো বিষয়। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সবই পরিবর্তন করে ফেলছে, সংবিধান পরিবর্তন করছে, নির্বাচন ব্যবস্থা পরিবর্তন করছে, আর জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বললে বলবেন যে আমরা বিতর্কিত কোনো কাজ করতে চাই না। না, বিতর্কিত না, এটা বাংলাদেশের ৯২% মানুষের প্রাণের দাবি। গত জুলাই আগস্টের গণবিপ্লবে হাজারের অধিক মানুষ রক্ত দিয়ে ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছে। সুতরাং আমার সোনার বাংলা বলে সে কলকাতাকে বুঝাবে, আমার সোনার বাংলা বলে বাংলাদেশ ভারত সব এক করে ফেলবে। ওই কবিতা জাতীয় সঙ্গীত হিসাবে আমরা দেখতে চাই না, ঠিক কিনা? তাহলে আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। আরে যুবকের দল জোরে বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম। বলেন মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম। এর বাইরে আমাদের কোনো আব্বা নাই, এর বাইরে আমাদের কোনো জাতীয় আব্বা নাই, এর বাইরে আমাদের জাতীয় কোনো খালা নাই, এর বাইরে আমাদের জাতীয় কোনো ভাবি নাই। এই কোন স্বৈরাচারের বাপ আমাদের জাতির পিতা হতে পারে না, লেডি ফেরাউনের বাপ আমাদের জাতির পিতা হতে পারে না। আমরা মুসলমান, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম। যেই দল ক্ষমতায় আসবেন আর আপনার নেতাকে জাতির পিতা বানাবেন, আমরা মানি না। আর এই তামাশা বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। আপনি আপনার নেতারা জাতির আব্বা বানাইয়া রাস্তার মুড়ে মুড়ে মূর্তি দাঁড় করে রাখবেন, ফাইজলামি পেয়েছেন? ওই ফাইজলামি এই দেশে আর চলবে না। বলেন এই ফাইজলামি এই দেশে আর চলবে না। শুনেন, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম। আল্লাহ কোরআনে বলেছেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তার পরিচয় বলেছেন, আনা ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে। আনা মিন কুরাইশ, আল্লাহ তাআলা আমাকে কুরাইশ বংশে পাঠিয়েছেন। আনা দাওয়াতু আবি ইব্রাহিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আনা বাশারাতু ঈসা, আমি হলাম হযরত ঈসার সুসংবাদ। এজন্য শুনেন, এই শতাব্দীতে মুসলমান মৌলিক দুইটা সংকটের মোকাবেলা করছে। একটা সংকটের নাম হলো জাতীয়তাবাদ, আর আরেকটা সংকটের নাম হলো সেকুলারিজম তথা ধর্মনিরপেক্ষতাবাদ। কে বাংলাদেশি, ইসলামে এটা ম্যাটার না, ইসলামে এটার কোনো দাম নাই। কে পাকিস্তানি, ইসলামে এটা ফজিলতের কোনো বিষয় না। কেউ সৌদি আরবের, ইসলামে এটা কোনো ফজিলতের বিষয় না। কে আরবের, ইসলামে এটা কোনো ফজিলতের বিষয় না। আপনার ভাষা মক্কার পাশে, ইসলামে এটা কোনো ফজিলতের বিষয় না। ইসলাম বলে এই যে আল্লাহ আমাদেরকে বিভিন্ন দেশে বিভক্ত করেছেন, আল্লাহ আমাদেরকে বিভিন্ন গোত্রে বিভক্ত করেছেন, আল্লাহ আমাদেরকে বিভিন্ন এলাকায় বিভক্ত করেছেন। আমাদের সকলের সূচনা আদম থেকে। বলেন আমাদের সকলের সূচনা জোরে বলেন না বান্দর থেকে? বলেন আমাদের সূচনা কার থেকে? আদম থেকে। যারা আমাদেরকে বান্দরের বাচ্চা বানাতে চেয়েছিল, ওই বান্দরের বাচ্চাদেরকে দেশ থেকে খেদাইয়া ভারতে পাঠাই দিছি। আর এখন যদি কেউ বান্দরের বাচ্চা আমাদেরকে বানাতে চান, শিক্ষা সিলেবাসে বান্দর ঢুকাতে চান, শেখ হাসিনা তো পোশাক পরে যাইতে পারছে, কেস ৮-১০টা নিয়ে যাইতে পারছে। এখন শিক্ষা সিলেবাস নিয়ে তামাশা করবেন, বিবর্তনবাদ ঢুকাবেন,
ট্রান্সজেন্ডার ঢুকাবেন, হিন্দুয়ানি শিক্ষা সিলেবাস চালু করবেন, আল্লাহ নবী ইসলামের জীবনী বাদ দিয়ে দিবেন, সাহাবা ইকরামের জীবনী বাদ দিয়ে দিবেন, উম্মার মহান মুজাহিদদের জীবনী বাদ দিয়ে দিবেন, ইসলামকে সাইড করতে চাইবেন, আমাদের মুসলমানদের ইতিহাস বিকৃত করবেন, ভারত উপমহাদেশের মুসলিম শাসকদের ইতিহাসকে বিকৃত করবেন, আমাদের ইসলামের মহান বীর ভারত উপমহাদেশ যারা শাসন করেছে তাদেরকে ডাকাত হিসাবে আপনি উপস্থাপন করবেন। শেখ হাসিনা তো শাড়ি নিয়ে পলাইতে পারছে, আপনারা লুঙ্গি নিয়ে পলাইতে পারবেন না। এই বাংলাদেশে আর কোন আধিপত্যবাদ আমরা দেখতে চাই না। অপারে থাকবেন, ভালো থাকবেন, বন্ধু হয়ে থাকবেন, আর এদিক নিয়ে খোঁচাখুচি করবেন, ঠেং ভাঙ্গা বলা না একেবারে। এরা তো শিক্ষিত আছে, সাথে ঘুষ রাখবেন। আপনি বলুন ওলামা ইকরামের শত্রুরা, বুঝলেন না? ওই যে এক বেটা মরুভূমিতে ঘটনা আসছে না, বেচারা মরুভূমিতে, আমরা বাঙালি হলো এটা জুসো বলে ফেলছে, আমাদের জুসো রাখতে হবে, ফুসো থাকতে হবে, কি বলেন? কথা ভালো করে বুঝেন, খুব ভালো করে বুঝেন। আমরা একটা কঠিন সময় পার করছি। এই সময় আমাদের আশেপাশ থেকে অনেকে আমাদেরকে খুঁচাবে। আপনার পরে আপনি যা ইচ্ছা তা করেন, এই পারের দিকে যদি একবার হাত তুলেন, এমন বাদাম ডিম আর এমন সাঁতার ডিম কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, ইনশাআল্লাহ বলেন। কথা ভালো করে বুঝেন। তো কে বাংলাদেশি, কে ভারতের, কে জাপানের, কে জার্মানের, আল্লাহ তাআলা এই পরিচয়টা দিয়েছেন লিতাআরাফু, একজন আরেকজনকে পরিচয় লাভ করার জন্য, একজন আরেকজনকে সহজে চেনার জন্য, একজন আরেকজনকে জানার জন্য। এটার কোনো ফজিলত নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালালের কাছে ওই ব্যক্তির দাম বেশি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালালের কাছে ওই ব্যক্তির মর্যাদা বেশি যার অন্তরে আল্লাহ তাআলার ভয় যত বেশি। যদি আপনি মক্কায় থাকেন, তাকওয়া না থাকে, সরওয়ারে দো আলমের আদর্শ না থাকে, আল্লাহর কাছে আপনার কোনো দাম নেই। আর আপনি যদি পৃথিবীর এক প্রান্তে থাকেন, আপনার মাঝে যদি আল্লাহর ভয় থাকে, আর আপনার মাঝে যদি সরওয়ারে দো আলমের আদর্শ থাকে, আপনার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। হযরত বেলাল হাবশী ছিলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাবশী ছিলেন, তিনি নিগ্রো ছিলেন, কালো ছিলেন, অত্যন্ত সুন্দর ছিলেন, ওই আফ্রিকান মানুষদের মতো ছিলেন। কিন্তু সেই বেলালকে ইসলাম কি পরিমাণ অধিকার দিয়েছে, ইসলাম কি পরিমাণ মর্যাদা দিয়েছে। সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে বলেন, ও বেলাল, তুমি যখন মসজিদে নববীতে আযান দেওয়ার জন্য হেঁটে যাচ্ছিলে আর জমিনে তুমি হাঁটছিলে, ইন্নী সামি'তু ফারআনি আলিকা ফিল জান্নাহ, ও বেলাল, তুমি খটখট খটখট পায়ে জমিনে হেঁটে মদিনার রাস্তায় হেঁটে 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 মসজিদে নববীতে আযান দেওয়ার জন্য যাচ্ছিলে, আর ও বেলাল, তোমার এই পায়ের খটখট ধ্বনি আমি আল্লাহর জান্নাত থেকে শুনতে পেয়েছি। এটা নাম ইসলাম, বলেন এটার নাম ইসলাম। মানুষকে যেই পরিমাণ অধিকার দিয়েছে, পৃথিবীর কোন ধর্ম মানুষকে এই পরিমাণ অধিকার দেয়। শুনেন, আজকে তারা আপনাদের কাছে কখনো আসবে জাতীয়তাবাদ নিয়ে, কখনো আসবে আপনাদের কাছে মানবতা নিয়ে, কখনো আসবে আপনাদের কাছে ইন্টারফেথ নিয়ে। শুনেন, যাদের কাছে কোরআনের ইলম নাই, যাদের কাছে ইলমুল ওয়াহী নাই, যাদের কাছে কোরআন নাই, যাদের কাছে সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই, তাদের থেকে আমাদের মানবতা শিখতে হবে। ইসলাম সংখ্যালঘুদের যে পরিমাণ অধিকার দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিসে বলেছেন, মান আদা যিম্মিয়ান ফাআনা হাজিজুহু ইয়াওমাল কিয়ামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শোনো, কেউ যদি কোনো যিম্মিকে কষ্ট দেয়, কেউ যদি কোনো সংখ্যালঘুকে কষ্ট দেয়, ওই সংখ্যালঘুকে যারা অন্যায়ভাবে কষ্ট দিবে, ফাআনা হাজিজুহু ইয়াওমাল কিয়ামা,
কিয়ামতের দিন যে সংখ্যালঘুকে কষ্ট দিবে, ওই কষ্ট দানকারীর প্রতিপক্ষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সংখ্যালঘুকে যে কষ্ট দিবে কিয়ামতের দিন আমি নবী তার মোকাবেল হয়ে যাব, তার প্রতিপক্ষ হয়ে যাব, অর্থাৎ তার প্রতিপক্ষ হয়ে আমি কি করব? কিয়ামতের দিন আল্লাহ দরবারে দাঁড়িয়ে যাব। দেখেন, আমি আপনাদেরকে তিনটা উপমা দেখাই। আমাদের বাংলাদেশের সাথে আরো দুটা রাষ্ট্রের সীমান্ত আছে। বাংলাদেশের তিন দিকে ভারত, এক কোনায় বঙ্গোপসাগর আর মায়ানমার। আপনি দেখেন, বাংলাদেশে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ, অন্যান্য ধর্মের লোকেরা সংখ্যা লঘু। আপনি মায়ানমারে যান, মায়ানমারে মুসলমানরা সংখ্যা লঘু, বৌদ্ধরা সংখ্যা গরিষ্ঠ। এই বৌদ্ধ জানোয়াররা পশু জবাইকে অপরাধ মনে করে, তারা মুরগি জবাই করে না। আরে মানবতা রে, ওরে মানবতা ভাইয়া ভাইয়া করতেছে রে, বেগুন বুঝতে মানবতা তারা খাইবায়, বুঝেন না? তাদের মানবতা এত বেশি, মুরগি জবাই করে না। তাদের মানবতা এত বেশি, গরু জবাই করে না। তাদের মানবতা এত বেশি, পাখি জবাই করে না। তাদের মানবতা এত বেশি, গাছ কাটে না। কিন্তু এই জানোয়ারদেরকে আমরা জানতে চাই, তোদের কাছে যদি মানবতা এত বেশি হয়, তাহলে আরাকানের রাখাইনের রোহিঙ্গা মুসলমানদেরকে কেন হত্যা করলি? কেন হত্যা করলি? আজ হোক কাল হোক, পৃথিবীর প্রান্তে প্রান্তে মজলুম মুসলমানদের বিজয় হচ্ছে। যেই জমিতে একবার মুসলমানের রক্ত পড়ে যায়, পৃথিবীর সেই জায়গায় পৃথিবীর কোন সুপার পাওয়ার ইসলামের বিজয় আটকাতে পারবে না। ইনশাআল্লাহ আরাকানে আবার কালেমার পতাকা উঠবে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। তাহলে প্রশ্ন হলো, জানোয়ারের দল, আপনাদেরকে বলছি না, আমার মুখে না, আরাকানেরদেরকে বলতেছি, বৌদ্ধদের, যে তোরা একটা গাছ কাটাস না, ওরা মানবতা রে, গাছের কষ্ট হবে, গাছ কাটে না। সাউন্ড ঠিক করেন, সাউন্ড না কাটায়। যখন মাইক ছিল না, তখন ওয়াজ ছিল না, সাউন্ড দিয়ে কি করবেন? কথা শোনা যায় না? শোনা যায়। ভালো করে বুঝেন, তারা ঘাস কাটে না, ঘাসের কষ্ট হবে। মাছ মারে না, মাছের কষ্ট হবে। তো বাপের মাথা খা। কথা ভালো করে বুঝেন। আজকে মানবতার নামে তাদের ভণ্ডামি দেখেন। মানবতার নামে গাছ কাটে না, মানবতার নামে ঘাস কাটে না, মানবতার নামে মুরগি জবাই করে না, মানবতার নামে সাধু সাজে, মানবতার নামে নিরামিষ খায়। কিন্তু মায়ানমারে যখন মুসলমানদের রক্ত বন্যা বইয়ে দেওয়া হয়, আরাকানে যখন হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়, ওই নরপিচাস, ওই মানুষ নামের অমানুষ কুকুরদের কাছে আমরা জানতে চাই, তখন তাদের মানবতা কোথায় ছিল? শুনেন, যেই জানোয়ারদের কাছে ইসলামের ইলম নাই, কোরআনের ইলম নাই, হাদিসের ইলম নাই, তাদের থেকে কোনো মানবতা আমাদের শিখতে হবে? বলেন, তাদের কাছ থেকে কোনো মানবতা আমাদের শিখতে হবে? আসেন, ভারত পৃথিবীর, ঠিক আছে তো, সমস্যা নেই। ভারত পৃথিবীতে সবচেয়ে অসভ্য যে কয়েকটা দেশ আছে, বা এর থেকে তো আগেই ভালো ছিল। এখন ভালো হয়েছে? আগে ভালো ছিল না, এখন ভালো? এখন ভালো, ঠিক আছে ইনশাআল্লাহ। আপনি আমাদের বাংলাদেশে ময়মনসিংহের একদম দরিদ্র যারা, যুবকরা বুঝবেন, আমাদের ময়মনসিংহের একদম দরিদ্র যারা, তারাও দেখবেন কিছুই যদি না পায়, দোকান থেকে চালের বস্তা আনে, পুরাতন শাড়ি দেয়, আর কিছু না পায় যদি কলার পাতা দিয়ে হলেও একটা টয়লেট বানায়, আর একটা টয়লেট বানিয়ে সেখানে ইস্তেঞ্জা করে। আমাদের ময়মনসিংহের আপনি একজন মানুষ, একটা ফ্যামিলি এমন পাবেন না যাদের কোনো না কোনোভাবে টয়লেটের ব্যবস্থা নাই, খোলা মাঠে টয়লেট করে, রাস্তার পাশে টয়লেট করে, এমন নজির নাই। কিন্তু ভারতে যদি আপনি কলকাতা থেকে দিল্লিতে যান, আর ফজরের সময় আপনি যদি ট্রেনের জানালা খোলেন, দেখবেন সমানে সমানে রাস্তার পাশে লাইন ধরে একজন আরেকজনের সাথে গল্প করে করে পায়খানা করতেছে। বুঝতেছেন? হ্যাঁ, অসভ্য জন্য বললাম। আচ্ছা, কথা ভালো করে বুঝেন। তাহলে আমি যে বিষয়টা বললাম, ভারতের সংখ্যালঘু হলো মুসলিম, আর সংখ্যা গরিষ্ঠ হলো হিন্দু। আপনি গুজরাটে দেখেন,
সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়েছে। আপনি স্বাধীনতাকামী কাশ্মীরে দেখেন, হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। আপনি দিল্লিতে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়েছে। এখন বলা হচ্ছে আসামের মুসলিমেরা নাকি ভারতীয়, এরা বাংলাদেশি, তাদেরকে তাড়িয়ে দিবে। আসামে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। হায়দ্রাবাদে সাম্প্রদায়িক দাঙ্গা, যেখানেই মুসলিম বেশি। ত্রিপুরায় মুসলমানদের উপর জুলুম করা হচ্ছে। ওখানে মুসলমানদের সংখ্যা লঘু, যার কারণে মুসলমানদের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে। বাবরি মসজিদ ভেঙে দিয়ে সেখানে রাম মন্দির নির্মাণ করা হয়েছে। আপনারা দেখেছেন, অসংখ্য মসজিদ তারা ভেঙে দিচ্ছে, অসংখ্য মাদ্রাসা তারা ভেঙে দিচ্ছে, অসংখ্য মসজিদ মাদ্রাসা ভেঙে দিচ্ছে। হাজার হাজার মুসলমানকে 1947 সাল থেকে নিয়ে আজকে 2024 সাল পর্যন্ত এই দীর্ঘ সময় হাজার হাজার মুসলমানকে ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে হত্যা করা হয়েছে, মসজিদ ধ্বংস করা হয়েছে। এর বিপরীত আমাদের দুই পাশের আমাদের সাথে সীমান্তে থাকা দুটো রাষ্ট্রের কথা আমি বললাম। এর বিপরীত বাংলাদেশে দেখেন, মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি তারা হলো সংখ্যা লঘু। মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ, বাংলাদেশের হিন্দুরা তার চেয়ে বেশি নিরাপদ। এই দিন আর নাই, ওই দিন আর নাই, বুঝছেন? ওই দিন শেষ এখন। হ্যাঁ, যে আপনি আওয়ামী লীগের আমল নাকি